হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন প্রত্যয় বুলিকে বলে যে দেখো, তোমাকে শুধু গান গাইতে ডাকা হয়নি এখানে, আমরা যেভাবে শিখিয়ে দেবো সেভাবেই তোমাকে সঙ্গ দিতে হবে, মানে সেটা শিখে নিতে হবে। আর সবাই মিলে বুলিকে বোঝায় যে কথা কিন্তু একটু মার্জিতভাবে কথা বলতো, নম্রভাবে কথা বলতো, এভাবে চিৎকার করে কথা বলতো না, তুমি দয়া করে আমাদের কথা মতো চলো। আর এদিকে স্যান্ডি ভ্লগে বলে দেয় যে সামনের 25শে বৈশাখে এভি স্পেশাল একটা ডিশ রান্না করবে। মাঝখান থেকে রিচা এসে বলে দেয় এভিও সেদিন থাকবে। তারপর এভি স্যান্ডিকেও বকে আর রিচাকেও বকাবকি করে, বলে আমি সেদিন থাকবো না, তাই মিথ্যা বলে কাস্টমারকে নিয়ে আসবে না, তার থেকে কাস্টমার না আসাটাই ভালো। আর এদিকে প্রত্যয় আর আক্কিকে ক্যাফেতে দেখে জিজ্ঞাসা করে এভি কী হয়েছে। তারপর এভি চলে যায়। আর এদিকে প্রত্যয় বলে 25শে বৈশাখ কথা যেভাবে সেলিব্রেট করতো সেভাবেই এবছরও সেলিব্রেট হবে। আর তাদের প্ল্যানটাও তারা স্যান্ডিকে বলে, স্যান্ডিও রাজি হয়ে যায়। কিন্তু রিচা বলে মনে মনে যে যে কথা মরে ভূত হয়ে গেছে তার কথা অনুযায়ী 25শে বৈশাখ পালন হবে, আমি কিছুতেই সেটা হতে দেব না। এদিকে জুনি অর্ণা তারা কথার শাড়িগুলো নিয়ে যায় বুলির জন্য, আর যাওয়ার পথে মেজমা আটকে দেয়, বলে তোমরা কি লুকিয়ে নিয়ে যাচ্ছ। তারপর দেখে কথার শাড়ি, তারা সবাই ভাবুক হয়ে যায়, কাঁদতে থাকে। কিন্তু চিত্রা বলে আমাদের দেওয়া দামি শাড়ি রয়েছে এর মধ্যে। কিন্তু ঋতু বোঝায় যে কথার এই স্মৃতিগুলো আটকে রেখে তো লাভ নেই, এটা আমরা দান করে দেব, এই বলে নিয়ে চলে যায়। আর এদিকে বুলির জন্য জুনি শাড়িগুলো নিয়ে এসে বুলিকে দেয়, বলে এর মধ্যে তোমার যেটা পছন্দ সেটা পরে এসো। বুলি খুব খুশি হয় এত দামি শাড়ি পরতে পারবে তার জন্য, কিন্তু সে তার মতো পরে এলে জুনি বাকি সবাই তাদেরকে বোঝায়, মানে বুলিকে বোঝায় যে কথা এরকম শাড়ি পরতো না, সবাইকেই বুলি নাজেহাল করে ছাড়ে। কিন্তু শেষ অবধি বুলিকে কথার মতোই সাজিয়ে দেওয়া হয়, সেরকমই শাড়ি পরিয়ে দেওয়া হয়, মাথায় ফুলটাও দিয়ে দেওয়া হয়। সবাই খুশি হয় বুলিকে নতুন রূপে, কথা রূপে দেখে। প্রত্যয়ও খুব খুশি হয়। তারপর তাকে হেঁটে দেখাতে বললে বুলি পড়ে যায়, আর বুলির পায়ে খুব লাগে, সে চিৎকার করে কান্না করতে থাকে। তখন প্রত্যয় বলে যে দেখো, এইভাবে কিন্তু হবে না, আর কথা এভাবে হাঁটাচলাও করতো না, তুমি নাকি ভালোভাবে গান করো, রাস্তায় খেলা দেখাও, এইটুকুতে ব্যথা পেয়ে গেলে। বুলি বলে আমি সব করব, কিন্তু আমাকে খুব খিদে পেয়েছে, খেতে দাও। তারপর তাদের জন্য খাবার নিয়ে আসা হয়। বুলি, রাজা রানী সবাই খেতে বসে, কিন্তু তাদের খাওয়া দেখে জুনি বলে একটা জিনিস বুঝে গেছি, ও আমাদের কথা কিছুতেই হতে পারে না। তারপর বুলিকে সবাই মিলে ট্রেনিং দিতে থাকে কথা কীরকম চলাফেরা করতো। আর তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পাই এভি, বলে আউট হাউসে কী হচ্ছে। তারপর সে নীলাদ্রিকে জিজ্ঞাসা করে কী হচ্ছে এখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।